আওয়ামী লীগের মতো এত বড় একটা দলকে নিষিদ্ধ করা এবং তাকে কোনো কিছুতে অংশগ্রহণ করতে না দেয়া বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার জন্য কোনো ইতিহাস বা একটা সুশাসন বয়ে আনবে না। মানে এটা কেমন কথা হলো? আপনি একটা রাষ্ট্র শাসন করবেন, আপনি বলবেন না না ওরা ষড়যন্ত্র করছে। এটা কি চলছে, ব্রিটিশ প্রাক উপনিবেশিক যুগ চলছে? ডক্টর স্নিগ্ধা, সেটা হচ্ছে গতকাল সম্ভবত একটা যমুনাতে সাবেক পররাষ্ট্র উপদেষ্টা সাক্ষাৎকার দিয়েছেন। তিনি বলেছেন, আমি মনে করি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল আওয়ামী লীগ ফিরে আসবে কিন্তু তিনি বলেছেন, আমি মনে করি আওয়ামী লীগ রাজনীতি থেকে একেবারে আউট হয়ে গেছে বা যাচ্ছে, এরকম থাকবে না। আমাদের মানুষজনের স্মৃতিশক্তি খুবই দীর্ঘ না। আমি মনে করি বিশেষ করে যে তারা রাজনীতিতে ফিরে আসবে এবং আমার অনুমান, মানে তার অনুমান আগামী নির্বাচনে তারা অংশ নেবে। আপনি কি বলবেন? দেখেন, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা খুব মজার। আমি আসলে নেপালে ইলেকশনটা দেখে এসে আমি আসলে সিমিলার সর্ট অফ একটা কমেন্ট করেছিলাম এবং তারপরে যা হবার তা তো হয়েছেই অনলাইনে। কিন্তু ফ্যাক্টটা হচ্ছে কি, আপনি রাজনীতি যখন করবেন, আমি এটা বারবার বলছি যে এখানে রাজনীতিতে কখনো কাউকে অছুত করে রাখা যায় না। রাজনীতিতে কখনো কোনো শেষ কথা বলে কিছু থাকে না। রাজনীতির, আমি শুধু না, সারা জগৎব্যাপীতে মানুষ এটাই বলবে যে দের ইজ নো সামথিং ইজ মানে দ্যাটস ইট, মানে ফুল স্টপ বলে কিছু নাই। রাজনীতিকে মানুষ এভাবে বোঝে। এখন আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি আপনাকে মানে যেটা আমার কাছে খুব স্পষ্টত সেটা হচ্ছে যে এখানে আওয়ামী লীগ যে তার কোনো ভুলই দেখে না, হ্যাঁ, কোনো দোষ দেখে না, সে সকল কিছু কনস্পিরেসি থিওরি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করছে। হ্যাঁ, মেটিকুলাস ডিজাইন তো ইউনূস সাহেব বলে আমাদেরকেই ছোট করে ফেলছে। আই এম ভেরি সরি টু সে, ইটস নট সাপোজ টু বি। ডক্টর ইউনূস যে চিন্তাভাবনা থেকে বলেছেন, হয়তো সেই চিন্তাভাবনা থেকে আওয়ামী লীগ অন্যভাবে নিচ্ছে। হ্যাঁ, অবশ্যই না, ডক্টর ইউনূস যে চিন্তা থেকে বলুক, দেখেন আমি একদম এই শব্দ আমাদেরকে, মানে ওনার শব্দ ভীষণ ড্যামেজ করেছে। আশা আকাঙ্ক্ষার যে প্রকাশ, সেটার কারণে আমাদের উল্টো ভালো জায়গায় খারাপ হয়েছে, মানুষ মিসআন্ডারস্ট্যান্ড করেছে। মানে এটা কোনো, এটা মানে আমি পার্সোনালি যেটা মনে করছি যে এই শব্দ উনি বলেছেন কেন সেটা উনিই জানেন। উনি কাউকে মাস্টার মাইন্ড বলে দিয়েছেন, উনি কাউকে মেটিকুলাসলি ডিজাইন বলেছেন, তো উনিই জানেন উনার মেটিকুলাসলি ডিজাইন আর উনার মাস্টার মাইন্ড। আমাদের কিছু বলার নেই। অথবা এনসিপির লোকজন যেহেতু উনার ধারের কাছে ছিল তারা জানে, আমরা জানি না, একদম স্পষ্টত। কিন্তু এই কথা বলার পরে আওয়ামী লীগ কী করেছে? আওয়ামী লীগ এটাকে পুরো একটা কনস্পিরেসি থিওরি বানিয়েছে। ঠিক আছে, হতে পারে না, আমি একদমই বলবো না। আমার অভিজ্ঞতা এখন সেটা একদমই বলে না। কারণ আপনার বাণিজ্য চুক্তি যখন আমি দেখি, মার্কিন বাণিজ্য চুক্তিটাকে যখন আমি দেখি এবং সেটা নিয়ে যখন আমি নীরবতা দেখতে পাই সকল পক্ষের, তখন আমার কাছে একজন শিক্ষকের জায়গা থেকে বিষয়টা কোনোভাবেই স্বাভাবিক বলে মনে হয় না, স্পষ্টত। এখন তাই বলে কি, ধরেন আমি সবসময় একটা কথা বলি, আওয়ামী লীগের তো, আমি যতটুকু জানি, আওয়ামী লীগের তো অনেক বুদ্ধিমান লোকজন আছে, বুদ্ধিজীবী আছে। তারা কখনো এটা যে আমি ধরেন 5 মিনিটের জন্য ওনাদের সব কথা মেনে নিয়েছে, সব ষড়যন্ত্র, সব কিছু। ক্ষমতায় কে ছিল? আপনারা ছিলেন। আপনি রাষ্ট্রের নাগরিকের দায়িত্ব নিতে পেরেছেন? আপনার রাষ্ট্রের নাগরিককে দায়িত্ব আপনি দিতে পেরেছেন? ম্যাসাকার হয়েছে না, আপনি ঠেকাতে পারলেন না, তার মানে আপনি ব্যর্থ না? ওই দায়টা স্বীকার করেন। আপনার মানুষ মারা যাচ্ছে, আপনার ম্যাসাকার হচ্ছে, আপনার মন্ত্রণালয়, আপনারই, উনাদের তত্ত্বেও যদি আমি যাই, ওনারা এটা স্বীকার করবেন না কেন? মানে এটা কেমন কথা হলো? আপনি একটা রাষ্ট্র শাসন করবেন, আপনি বলবেন না না ওরা ষড়যন্ত্র করছে। এটা কি চলছে, ব্রিটিশ প্রাক উপনিবেশিক যুগ চলছে যে আমি বলবো যে সব ইংরেজদের ষড়যন্ত্র? আর আমি বইয়ের মধ্যে পড়ছি না, গল্পটা তো এরকম হয় না কখনো। আপনি রাষ্ট্র ক্ষমতায় আছেন, আপনি রাষ্ট্র ক্ষমতায় নিরাপত্তা দিতে পারেন, আপনি কি সেই দায়টাও কি স্বীকার করেছেন? উত্তর হয়েছে না। উপরন্তু আপনারা কি করেছেন? আওয়ামী লীগ যেটা করেছে, তারা অনলাইনে চলে গেছে, যাওয়ারই কথা। আবার এদিক থেকে আপনারা কি করেছেন, আমরা কি করেছি? আমরা সবাই মিলে তাকে নিষিদ্ধ করেছি, ভুল করেছি একদম। মানে আমি আমার জায়গাটা শিক্ষক হিসেবে যেটা বলার কথা আমি সেটা বলছি। কিন্তু এখন সমস্যা হয়েছে কি, কোনো কথা কারো পক্ষে গেলে অমুক বানায় দেয়, তমুক বানায় দেয়। আমি নিজেও জানি না আমি কোন দলের, অবস্থাটা এরকম জায়গায় দাঁড়ায় গেছে। ঠিক আছে, তো ফ্যাক্টটা হচ্ছে কি, আপনি এখানে নিষিদ্ধ করেছেন। নিষিদ্ধ করাকে আমি সবসময় খুব ক্রিটিক্যালি দেখি, কারণ আপনি নিষিদ্ধ করলে কখনো নজরদারিতে রাখতে পারবেন না, জবাবদিহিতা, অ্যাকাউন্টেবিলিটি সুযোগ থাকবে না এবং তার কাছে অনেক সুযোগ তৈরি হয়। ভালো কথা। নিষিদ্ধ করে রাখার পরে আওয়ামী লীগের যেটা ওনাদের অনলাইন অ্যাক্টিভিটি যদি দেখেন, এটা আমার বলতে কোনো দ্বিধা নাই। এই যে গত 1.5 বছরের যাহা কিছু হয়েছে, মব, মানুষ হত্যা ইত্যাদিতে, তারা যতখানি লুজ করেছিল ততখানি থেকে দ্বিগুণ কিন্তু তারা গেইন করেছে।
কি মানুষের আস্থা। এটা কেউ মানবে না, না মানে সেটা আমার মাথা ভিতরে আওয়ামী লীগ মানুষের আস্থা অর্জন করতে যাচ্ছে স্লোলি। কারণ আপনি দেখছেন কি আপনার বেকারত্ব বেড়ে গেছে। যিনি বেকার ছিল সে কি ভাবছে? আরে সে কি আসলে চিন্তা করে? সে চিন্তা করে আগে তো আমি কাজ করে খাইতে পারতাম, এখন তো আমি কাজ করে খাইতে পারি না। সেটা ভাবে নাই। আগে চাঁদা দিতাম একজনকে, 2 বছরে চাঁদা দিছি 4 জনকে। হ্যাঁ, আগে আমি জানতাম যে অমুককে চাঁদা দেওয়া যায়, ঠিক আছে, এখন এটা কিন্তু আবার আওয়ামী লীগের এটাও আমি বলি, সে এতই হিংসাত্মক, এটাও আমি বলছি। মানে যতটুকু গেইন করে আবার ততটুকু ব্যাক করে, বুঝতে পারছেন? মানে 2 কদম আগে 3 কদম পিছায়। এটা আওয়ামী লীগের অবস্থাটা এরকম। কারিনা মারা গেলেন, একটা মানুষ মারা গেছে, তারপরে যেই নির্লজ্জপনা, যেই জঘন্য চর্চা তারা করেছেন, ওই যে যাহা কিছু আমি আপনাকে বললাম আস্থা অর্জন করছে, আবার ফিউজ হয়ে যায়। তো আওয়ামী লীগের অবস্থা কিন্তু এখানে, এবং সে কিন্তু যথেষ্ট বেসামাল অবস্থায় তার অভ্যন্তরে আছে। কাজেই সে ফিরবে কি ফিরবে না এটা আরেকটা লাভ। একটা লাভ হচ্ছে তার অভ্যন্তরীণ অনেক ঘাটতি আছে, যেটা আমি বলতে চাই। আরেকটা লাভ যেটা আমি বলতে চাই, বাংলাদেশের রাজনৈতিক কনটেক্সটে যে বাস্তবতা ঠিক এই মুহূর্তে কাজ করছে, সেই বাস্তবতা আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, আওয়ামী লীগের মতো এত বড় একটা দলকে নিষিদ্ধ করা এবং তাকে কোনো কিছুতে অংশগ্রহণ করতে না দেয়া বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার জন্য কোনো ইতিহাস বা একটা সুশাসন বয়ে আনবে না। সেই সাথে একটা প্রশ্ন করে রাখি, সেটা হচ্ছে এই যে 1400 মানুষ জাতিসংঘের তথ্য মতে মারা গেলেন বা খুন করা হলো, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষ থেকে বা নেতাকর্মীদের বা পক্ষ থেকে, বিশিষ্ট নেতাদের পক্ষ থেকে কোনো ধরনের অনুশোচনা কি আপনি দেখেছেন কিনা? আপনি কোনোদিন জামাতকে অনুশোচনা করতে দেখেছেন? না। তো আওয়ামী লীগ আর জামাতের মধ্যে অনেক আদর্শগত মিল আছে। তো দুইটা তো আদর্শ ভিত্তিক পার্টি, দুটো জামাত আওয়ামী লীগ একই আদর্শ ভিত্তিক পার্টি। কাল্ট সিস্টেম আছে, কিন্তু তাদের একটা আদর্শ আছে, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে সে যখন এটা বলবে, সেটা তো সে এখন বলবে না, সেটা বলবে সে। আমি আপনাকে এটাও বলে দিচ্ছি, আজকের ডেটটা লেখেন, শোটা লেখেন, তারিখটা লেখেন, যদি বেঁচে থাকি আমি এবং আপনি। হ্যাঁ, আপনার মনে নেই 96-তে আওয়ামী লীগ বলেছে না? ক্ষমা করে দেন। আওয়ামী লীগও আসবেও, বলবেও, কিন্তু এখন বলবে না। এখন বলবে না, নির্বাচন আসতে, নির্বাচন আসুক। ধন্যবাদ। হাওয়াই বলবে।